অবস্থা সবার। এই হচ্ছে আমার প্রিন্সেস। ড্যান্সিং কুইন। আজকে বিশেষ একটা দিন, যদিও এই মাসের 20 তারিখ মেহেকের বার্থডে, কিন্তু আজকে হচ্ছে সেপ্টেম্বরের 10 তারিখ। সেপ্টেম্বরের 10 তারিখ মেহেকের বার্থডেটা সেলিব্রেট করছি। আসলে বাসায় করছি, যেই কারণে বার্থডেটা 3 ভাগে ভাগ করে করছি। আজকে ওর প্রথম বার্থডে সেলিব্রেশন এই মাসের, আরেকটা হচ্ছে মাসের শেষের দিকে। সো এই তো টুকটাক আসলে যতটুকু পেরেছি ডেকোরেশন করেছি। এই যে ছোট্ট এফোর্ট, এটা হচ্ছে প্রিন্সেস থিম। আর এখানে কিছু টেবিলে স্ন্যাক্স রাখা হয়েছে। আর এই যে এগুলো হচ্ছে বাচ্চাদের গুডি ব্যাগ। আর আমরা গেস্টদের জন্য ওয়েট করছি, মেহেকও ওয়েট করছে। সবাই আমাদের বাসা দেখতে চেয়েছেন, আমি ছোট্ট একটু ট্যুর করছি। এই হচ্ছে ডাইনিং টেবিল, ডাইনিং স্পেস। ছোট্ট একটা ফ্রেমও করা হয়েছে যেটাতে সবাই ফটো তুলতে পারে যেন। এই যেটা আমি এখানে রেখেছি। আর এই হচ্ছে আমাদের লিভিং রুমটা। আমার লিভিং রুমটা ভালো লাগে, এখানে হাই সিলিং এবং ফ্রন্টিয়ারটা খুবই সুন্দর, চারপাশে গাছ, আমার খুবই ভালো লাগে। আর মাঝখানে বসার জায়গা আছে, হ্যামক, ফরহাদ একটা হ্যামক লাগিয়েছে। আর হচ্ছে এখানে মেহেকের একটা ডল হাউস, এটা ছোটখাটো একটা টেন্ট বলা যায়, টেন্টের মতো, টয় টেন্ট। আর এই হচ্ছে আমাদের লিভিং রুমটা। লিভিং রুমটা আমার ভীষণ ভালো লাগে। লিভিং রুমে দেখা যায় যে অবসর সময় এখানে বসে আমরা যখন উইন্টার টাইমে স্নো পড়া দেখতে দেখতে দেখা যায় যে কফি হাতে নিয়ে মুভি দেখি। আর যখন এরকম সামার টাইমে চারপাশে গ্রিন হয়ে থাকে, এই ঠিক ফরহাদ আর মেহেক যেখানে বসে আছে সেই জায়গায় বসে কফি এনজয় করতে করতে আমরা মুভি দেখি এবং বাইরের ওয়েদারটা এনজয় করি। এই হচ্ছে আমাদের লিভিং রুম। আর এই যে ঢোকার জায়গাটা, পাশে একটা ক্লজেট আছে। ক্লজেট এরকম প্রত্যেকটা বাসার ঢুকতেই কিন্তু ক্লজেট রাখা হয়, যেই কারণে মানুষজন যখন উইন্টারের সময় ওরা সবাই যাতে নিজেদের জ্যাকেটগুলো রাখতে পারে যখন বাসায় প্রোগ্রাম হয় বা কোনো কিছু হয়। আর এই হচ্ছে আমার এই সাইডটা, এইখানে পাশে হচ্ছে একটা এদিক দিয়ে বেসমেন্টে যাওয়ার জায়গা। আর হচ্ছে এই পাশে একটা ওয়াশরুম আছে, ওয়াশরুমের পরে হচ্ছে ফার্নেস, তারপর ড্রায়ার ওয়াশার। সো এই হচ্ছে আমার বাসার লিভিং রুম। আর এই হচ্ছে ডাইনিং। আমাদের ছোটখাটো টোনাটনির বাসা। আর এই হচ্ছে আমার কিচেনটা। কিচেনটা যদিও এখন একটু ম্যাস, যেহেতু রান্নাবান্না করেছি অনেক। সাথে কি কি রান্না করেছি সেটা আগে দেখাই। এই যে প্রথমেই রোস্ট, তারপরে চাইনিজ ভেজি, এরপরে হচ্ছে কোফতা কারি, তারপরে হচ্ছে ঝাল করে ডিম ভাজি, আর এই হচ্ছে গরুর মাংস। আর এইখানে হচ্ছে ভর্তা, একটা ব্রকলির ভর্তা করেছি। আর এখানে শ্রিম মালাইকারি। এইখানে হচ্ছে বুটের ডাল দিয়ে গরুর মাংস। আর এখানে চটপটি। আর এইখানে হচ্ছে রাইস। আর হচ্ছে কাবাব।
কাবাব আর বেগুন ভাজা আমি এখানে রেখেছি। আর ডেজার্টের মধ্যে যা যা আছে, স্ন্যাক্সের মধ্যে যা যা আছে সেটা একটু দেখাই। সাজিয়েছি কিভাবে একটু এক ঝলক আপনাদেরকে দেখাই। যেহেতু প্রিন্সেস থিম, তাই প্রিন্সেস থিমে আমি সাজানোর চেষ্টা করেছি। কালকেই কিন্তু আমার ম্যাক্সিমাম জিনিস ডেজার্ট এবং সবকিছু করা, ডেজার্টগুলো আমি কালকে করেছি। আর আজকে সকালে আমি রান্নাবান্না করেছি। সন্ধ্যার দিকে, সন্ধ্যা হয়ে যাচ্ছে, একটু পরেই সবাই আসবে। আর এই হচ্ছে কালোজাম। স্ন্যাক্সের মধ্যে যা যা আছে, ডেজার্ট এবং স্ন্যাক্সের মধ্যে যা যা আছে সেগুলো হচ্ছে এই যে কালোজাম, তারপর হচ্ছে কাস্টার্ড, ফ্রুট ট্রাইফল, এটা অ্যাকচুয়ালি ফ্রুট ট্রাইফল, ওয়াটারমেলন রেখেছি, এরপরে পুডিং, আর এটা হচ্ছে ফুলঝুরি পিঠা। ফুলঝুরি পিঠা আমার খুবই ফেভারিট। প্রত্যেকটা প্রোগ্রামে আমি দেখা যায় যে এই পিঠাটা করতে চাই, আমার ভালো লাগে এবং বাচ্চারাও খুব লাইক করে। আর এখানে হচ্ছে ডিমের পিঠা। নোয়াখালীর ডিমের পিঠা অনেক ফেমাস। আম্মু দেখা যেত যে অলওয়েজ এই ডিমের পিঠাটা বানায়। এখন আমি যে কোনো প্রোগ্রামে এই ডিমের পিঠাটা মাস্ট বানাই, আমার ভালো লাগে। আর এই হচ্ছে বাচ্চাদের জন্য কিছু জেলো, আর এই তো কিছু চকলেটস। যেহেতু বার্থডে পার্টি, চকলেট না রাখলে তো সব বেবিরা মন খারাপ করবে, সো চকলেট হচ্ছে ম্যান্ডেটরি একটা আইটেম। আর এইখানে হচ্ছে গুডি ব্যাগ। সো এইতে এক ঝলকে এবার আমাকে একটু দেখাই। এবার আমি দেখাবো আমাদের রুম। আমাদের ঢুকতেই এরকম ফটো আছে। আমার ফটো তুলতে খুব পছন্দ করি, যে কারণে দেখা গেছে আমাদের বাসায় প্রত্যেকটা জায়গায় জায়গায় এরকম ফটো রাখা হয়েছে। এটা হচ্ছে মেহেকের 7 মান্থস যখন ও ছিল লেক মিনিওয়াঙ্কাতে। আমার ফটো তুলতে খুব পছন্দ করি। সো বেড়াতে গেলে দেখা যায় যে এরকম যেই দেশেই যাই, সুভিনিয়ার হিসেবে এরকম পেন্টিং আমরা নিয়ে আসি। আমাদের বাসায় এরকম অনেকগুলো পেন্টিং আছে এবং ফ্রিজ ম্যাগনেট, আমি খুব পছন্দ করি ফ্রিজ ম্যাগনেট। সো আমাদের বাসায় অনেক ফ্রিজ ম্যাগনেট আছে বিভিন্ন দেশের, যেখানে যেখানে আমরা গিয়েছি অ্যাকচুয়ালি সেই সব দেশের ফ্রিজ ম্যাগনেট। এটা মেহেকের 7 মান্থস যখন ছিল তখন। এবার আমি একটু বেডরুমটা দেখাই। আমাদের বেডরুম, আমাদের 3টা রুম। এইটা হচ্ছে মাস্টার বেড। এই টিভিটা মেহেক সবসময় দেখে। আর এই হচ্ছে রুমটা, ছোটখাটো সিম্পল। এখানে একটা ক্লোজেট আছে। আর এই তো পাশে একটা রুম, এখানে আরেকটা রুম। এটা মেহেক একদম ছোট ছিল তখন, 3 মাসের টাইমে, যখন ও একদম বসতেই পারতো না, কি কারসাজি করে ওকে বসানো হয়েছে। এই হচ্ছে, আর এই যে এখানে আরেকটা রুম, এখানে মেহেকের টয়স, খেলনা, অনেক কিছু। আর এই দিক দিয়ে বাইরে যাওয়া যায়। এই যে আমাদের ব্যাকইয়ার্ড। আমার ব্যাকইয়ার্ডটা ভীষণ ভালো লাগে। একটা ব্যাকইয়ার্ডটা দেখাই। এই হচ্ছে আমাদের বেসমেন্টে যাওয়ার পথ। এদিক দিয়ে বেসমেন্টে যায়, বেসমেন্টে যাওয়ার জায়গা। এটা হচ্ছে সেপারেট এন্ট্রান্স। আর এই হচ্ছে শেড। শেডের মধ্যে দেখা যায় যে টায়ার রাখা যায়, বিভিন্ন অনেক কিছু, লন মোয়িং, ঘাস কাটার অনেক কিছু কিন্তু এই যে শেডের মধ্যে রাখা যায়। আর এই হচ্ছে আমাদের পাশের বাসার ব্যাকইয়ার্ডটা। এটা খুব সুন্দর। ওরা অলওয়েজ দেখা যায় যে নিজেরাই মেনটেন করে সবকিছু, ওরা নিজেদেরই বানানো। সোফাটাও পর্যন্ত ওদের নিজেদের বানানো, এই শেডটাও ওদের নিজেদের বানানো। ওরা নিজেরা বানাতে পছন্দ করে, সবসময় ব্যাকইয়ার্ডে সময় কাটায়। এটা ছিল মেহেকের বার্থডে পার্টির প্রিপারেশন এবং আপনাদের রিকোয়েস্টে আমার বাসার হাউস ট্যুর। মেহেকের বার্থডে পার্টির ব্লগ নিয়ে খুব শীঘ্রই হাজির হচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।